আজ আমাদের বাগানে কি হয়েছে দেখো, বেগুন, এই যে বেগুন হয়েছে, আর এই যে কচি শশা আর ব্রকলি। পাবদা মাছ ভেজে নিয়েছি। আজকে পাবদা মাছের পুরো আলু বেগুন বড়ি দিয়ে একটা পাতলা পাতলা ঝোল করব। আর একটু চিংড়ি মাছ দিয়ে, এইখানে এই দেখো এটা বেতো শাক আছে, বাড়ির বেতো শাক, আর একটু পিরিং শাক আছে, সব একসঙ্গে মিশিয়ে একটু ছোট ছোট করে গুঁড়ি গুঁড়ি বেগুন দিয়ে একটা তরকারি করব। আর এখানে যেটা করেছি, এখানে আমি কুঁদরিটা একটু ভাজতে বসিয়েছি, এটাও চিংড়ি মাছ দিয়ে একটু ভাজা করব। এই দেখো বাড়ির বেগুনে একটা যদি পোকা থাকে, এত সুন্দর বেগুনগুলো হয়েছে, একদমই পোকা নেই। তো বেগুনগুলো আমি ঝোলে দেবো, পাবদা মাছের ঝোলে। আর এইটা একটু কুচিয়ে নিয়েছি, এটা শাকে দেওয়ার জন্য। আর এটা বাড়িরই টমেটো, পেঁয়াজটা কেনা। কুঁদরিটা জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মাঝখানটা একটু ফাঁকা করলাম, করে এখানে একটু পেঁয়াজের কুচি, লঙ্কা বাটা আর একটু রসুন বাটা দিয়েছি, এই মাঝখানটাতে দিয়েছি। দিয়ে আমি ঢাকনাটা এখন চাপিয়ে দেবো একটু মজে গেলে। এবারে আমি দিয়ে দেবো একটু নুন, একদম নুন দিইনি, এবারে নুন দেবো, মিষ্টি দেবো একদম লাস্টে। আর এখানে আমি আলু আর বেগুন, এই যে পাবদা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে বেগুন আর আলুটা তো হালকা করে একটু ভাপিয়ে রেখেছি, একটা সিটি পড়ে যাওয়ার পর আমি বন্ধ করেছি। তো কড়ায় আলু বেগুনটা ভালো করে ভেজে নিলাম, নিয়ে এবারে এই যে তেলটা আছে আর একটু তেল দিয়ে আমি বড়িগুলো ভেজে নেব, ঝোলের বড়িগুলো। মাছের ঝোলে যে বড়িগুলো দেব, এটা কিন্তু আমার গত বছরের বড়ি, এবছরের বড়ি দিদি দিচ্ছে। দিদি দেওয়া হয়ে গেলে দিদির কাছ থেকে আমি কিনি বড়িগুলো। দিদি ফোন করেছিল, তো দিদি এবারে দিলে আমি নিয়ে নেবো। কুয়াশার বড়িটা নেবো না, ভালো বড়িটা নেবো বলেই বলেছি। দেখো কুঁদরি সেই বলেছিলাম না, ছড়িয়ে দিয়ে পেঁয়াজটা লঙ্কা বাটা রসুন বাটা দিয়েছিলাম, ব্যাস। এবারে একটু মজে মজে এসেছে, অল্প নুন আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। আলু দিয়ে আমার অল্প করে নুন দেওয়া হয়ে গেছে। এবারে যেটা দেবো আমি এর মধ্যে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। আচ্ছা, ওটা ওখানে নিয়ে যাই, বাটা কৌটোটা। আচ্ছা, একটু দেবো হলুদের গুঁড়ো, দেবো একটু লাল লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটা বিন্দু জিরে গুঁড়ো, ব্যাস। মিষ্টি কিন্তু এখনো দেইনি। একদম লাস্টে নামাবার সময় দেব মিষ্টি, লাস্টে, এখন না। এমনি কুঁদরি এইভাবে করে খেয়ে দেখো, অসম্ভব ভালো লাগে, রুটি দিয়ে দৌড়াবে একবারে, জানো তো। আর একটু মজুক, আমি ঢাকনাটা দিয়ে দিলাম। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলো এবার আমি তুলে নেব। কুঁদরি ভাজাটা আমার নামানোর পরতে এই দেখো একটু চিনি দিয়ে দিয়েছি, গুড়টা আমার ঢালা হয়নি, বুঝেছো, শুকনো গুড়টা, তো চিনি দিয়েছি। আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা। হ্যাঁ বাবা, এই হচ্ছে কুঁদরিটা পুরোপুরি রেডি হয়ে গেল। ভাত, রুটি, তারপরে তোমার মুড়ি টুড়ি মাছেও খেতে পারবে, খুবই ভালো হয়। শাকের তরকারিটা করব, এই যে শাক, তার জন্য চিংড়ি মাছটা ভাজছি। আর এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এখানে পাতলা যে ঝোলটা করব তার জন্য এখানে আমি মিশিয়ে নিলাম পাঁচফোড়নের গন্ধ বেরোচ্ছে, সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। একদম পাতলা পাতলা ঝোল হবে, বেশি মশলা পড়বে না।
এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিই, কেন জানো, তেলটা গরম হয়ে গিয়ে গ্যাসটা যদি আমি তেলটা গরম হয়ে গেলে না দেই বন্ধ করে, তাহলে একদম পেঁয়াজগুলো পুড়ে খাবে। বড় গ্যাসটা ঠিক করে দিয়ে গেছে আমাদের একজন এসে, খুব ভালো গ্যাস ছাড়ায় গো, একদম সুন্দর করে দিয়ে চলে গেছে। আমি অনেককে দেখেছি, অনেকবারই এসে এসে শুধু ছুটছুরি দিয়ে চলে গেছে, ভালো করে একদম ভালো করে করে না। আর এই যে ছেলেটিকে বলেছি খুব ভালো। তোমাদের যদি কারোর মনে হয় আমাকে পার্সোনালি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো অনেকের কাছে আছে, আমাকে বললে আমি তার নাম্বারটা দিয়ে দেবো। মনোহর চকেরই ছেলে, আমাদের ওই মনোহর চকের বাড়ি যেটা ছিল সেখানকারই ছেলে। আচ্ছা, এবারে পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন। আর এখানে এই যে পেঁয়াজ মানে এটা ভাজা হয়েছে চিংড়িটা শাকের জন্য, দিয়ে দিলাম রসুন, একটু দিয়ে দিলাম, আর এই 2 কুচি পেঁয়াজ আছে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। পাঁচফোড়ন, পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা বাটা, আর দেব আদা বাটা। আর এইটুকু আদা বাটাটা আমি এখানে দিয়ে দিলাম শাকের ঘন্টের জন্য। এবার শাকের ঘন্টটা মোটামুটি, শাকের ঘন্টের আলু ভাপানো আছে কিন্তু বেগুনটা ভাপানো নেই, তো সেই জন্য আমি বেগুনটা আনছি এর মধ্যে দেবো। আর এখানে দেখো পাঁচফোড়ন, পেঁয়াজ, রসুন, একটু লঙ্কা বাটা, একটু আদা বাটা, একটু ভালো করে কষে নিই। পাবদার পাতলা ঝোলের সমস্ত মশলাগুলো আমার সুন্দর করে কষা হয়ে গেছে। এবারে যে আদা, রসুন আর পেঁয়াজ, এবারে আমি একটু হলুদ দিলাম, একটু হলুদের গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো। এবার আর একটু জল দেবো, কারণ যেহেতু গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি তো, এটা অল্প একটু জল দেবো। শুধু নুনটা দেওয়া বাকি রইল আমার, পরে নুন দেবো, একটু কষে আর একটু মশলাটা কষা হয়ে যায়। দেখো শাকের তরকারিটায় মোটামুটি বেগুনগুলো, তো এই বেগুনগুলো আমি তখন ভাজিনি, চিংড়ির সঙ্গে একটু ভেজে নিলাম, একটু চালিয়ে দিয়েছি। এটা আমার হাজব্যান্ডই খাবে, আমি একটু রাত্রেবেলা নেব। শাক রাতে খেতে নেই জানি, কিন্তু আমি ভীষণ শাক ভালোবাসি। সকালে শাক খাই না, সকালে তো ওখানে বেশ ভাজা ভাজি এসব হয়। আচ্ছা, এবার এখানে আমি দিয়ে দিলাম শাক, এর মধ্যে শাকটা দিয়ে দিলাম। শাকের জল যেটা বেরোবে তাতে কিন্তু বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। ঝোলের ওই মশলা কষার সঙ্গে একটা বাটা মাছ দিয়ে দিলাম, নাহলে দুজন এবারে দুটো দুটো করে হবে, একটা বরের জন্য রেখে দেবো, একটা পাবদা খাবে আর একটা বাটা খাবে। আর নুন দিয়ে দিলাম, আমি বেগুনেও নুন দিইনি, আলুতেও নুন দিইনি, তো লাস্টে একদম নুন দিলাম এর মধ্যে, সঙ্গে মশলার সঙ্গে মাছটা একটু কষে নিই, কারণ এটা আজকে ভাজিনি তো। আচ্ছা, এবার আমি দিয়ে দিলাম, এই দেখো আলু, বেগুন, বড়ি সবই এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ঝোলের গন্ধ বেরিয়েছে, হয় না, একটা পাতলা পাতলা ঝোলের দারুণ গন্ধ। আমার দিদার হাতের রান্নায় জাস্ট এই গন্ধটা বেরোতো। তোমরা ভাবছো বলবো যে দিদার মতন রান্না, তা না। এই মশলাগুলো, আমি যেই মশলাগুলো দিয়েছি দিদাও দিয়েছে, তবে দিদা আরও ধনে গুঁড়োটা না দিয়ে ধনে বাটা দিত, সেটা আরও একটু গন্ধটা ভালো বেরোতো। ব্যাস, এই ঝোল দিব, বেশি দিব না, কারণ আমরা রাত্রে খাবো আর বড় একা সকালে। তো ভালো করে ফ্লেমটা বাড়িয়ে দিলাম, গ্যাসটা এখন বাড়িয়ে দিতে হবে। ফিকে হলুদ ঝোল, ফুটে যাক, বড়িগুলো জল লেগে ফুলে উঠবে।
একটু ভালো করে ফ্লেমটা দেওয়া থাকলো। এর মধ্যে আমি ঢাকনাটা দিয়ে দিই। চিংড়ি মাছ, আলু, বেগুন, শাকের ঘন্টতে একটু হলুদ দিলাম, একটু লঙ্কা বাটা আর একটু সর্ষে। হয়ে এসছে এটা, আর একটু হবে। হয়ে যাওয়ার পর এটা একদম মানে একটুখানি হয়ে যাবে, আর একটু হোক। শাকের ঘন্টটাতে একটু চিনি আর একটু নুন অ্যাড করে দিলাম, তো ওটা হয়ে এসছে। আর এইদিকে চলো কি হচ্ছে দেখি। ব্যাস, ঝোল টকবক টকবক করে ফুটছে। এবার এতে যেটা আমি দেবো, মাছগুলো, বাটা মাছটা দিয়ে দিয়েছি তোমাদের জামাইবাবুর জন্য কালকে রাখলাম। আর এবারে আমাদের যে পাবদা মাছগুলো, এই পাবদা মাছগুলো, বড়িটা তো আগেই দিয়ে দিয়েছি, এবার এই পাবদা মাছগুলো দিয়ে দেবো। বেশি ফোটানোর দরকার নেই, মানে পাবদা মাছ তো খুবই নরম মাছ আর ভালো করে ভাজা আছে, ওই জন্য। আর জাস্ট একটু ফুটিয়ে আমি বন্ধ করে দেবো। একটু ফুটুক, ঢাকনাটা দিয়ে দিই। কি কি বানালাম তোমাদের একটু দেখিয়ে নিই। আজকে রাত্রে ডিনারের জন্য দিদি দেখো এইভাবে চাকটা চাকটা করেই এখন দিদি এইভাবে কাটে, খুব ভালো হয়েছে খেতে। একটু জিরে ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ, একটু রসুন দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করেছি, আর একটু মিষ্টিও দিয়েছি, বুঝেছো? এটা একটু করেছি। আর শাকের ঘন্ট, এটা আমার বরের জন্য কালকে রাখা থাকলো, ও কালকে সকালে খাবে। বাড়ির শাক, খসলা শাক নাকি না ওটাকে কী বলে, বেতো শাক, বেতো শাক। আর তার সঙ্গে একটু ফিলিং মিশিয়ে দিয়েছি, আর বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই চচ্চড়িটা হয়েছে। ওই শাক আমি অল্প নিয়েছি, কারণ আমি তো কালকে সকালে লাঞ্চ স্কুলে করব, তার জন্য একটু কীরকম শাকটা হয়েছে টেস্ট করার জন্য একটু নিলাম, লোভে পড়ে। আচ্ছা, আর এটা তোমার জামাইবাবুর কালকের জন্য লাঞ্চের জন্য এটা করে রাখলাম। একটা বাটা মাছ আছে, একটা পাবদা আছে, বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল। আর এটা আমাদের আজকে রাত্রেবেলায়, এটা আমাদেরই ডিনারে চলে যাবে। আলু আছে, বেগুন আছে, বড়ি আছে, সেম ঝোল, এটাকে ওর জন্য কালকে রেখে দিলাম। আর এটা তো শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থাকো। প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে বাচ্চাদের, এই যে ওয়েদার চেঞ্জ, এই গরম এই ঠান্ডা, হ্যাঁ, সবাই কিন্তু খুব সাবধানে থাকবে। শুভরাত্রি, বাই।